ইন্নাল হামদুলিল্লাহ। পরন্ত বিকালে মেসার্স ইউসুফ ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা। আজকে জুম্মাবার, একটু অবসর টাইমে মিঠু ভাইয়ের গরুর খামারে আসছি গরু দেখার জন্য। এই খামারে অনেক গরু পালে উনি অনেক অভিজ্ঞ একজন খামারি। এই সেটে শুধু ষাঁড় বকনা বাছুর, শুধু ষাঁড় বাছুর। এখানে এই সেটে উনি ছোট ছোট সাইজের ষাঁড় গরু এখানে নিয়ে এসে সম্পূর্ণ অর্গানিক খাদ্য দ্বারা মোটা তাজা করে। ওই মুড়া আছে বকনা গরু, ওইখানে আমার একটা খড় কাটা মেশিন দেওয়া আছে। আচ্ছা ভাই, চলেন যাই, ওই দিকে যাই। এই যে মিঠু ভাই যাচ্ছে আগে আগে, মিঠু ভাইয়ের সাথে সাথে আমি যাচ্ছি। গ্রামের সৌন্দর্য, একটা পরিবেশ, নির্মল নিঃশ্বাস। এই নির্মল নিঃশ্বাস আলাদা একটা স্বস্তি, ক্লান্তি দূর করে দেয়। এই যে এইটা হলো এখানে বকনা বাছুর, বাছুর না, একটু বড় বড়ই এইগুলা। আচ্ছা ভাইজান, একটু কথা বলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে আমার মেশিন, এই যে আমার মেশিন। ওনারা ব্যস্ত সময় পার করছে। এখানে তো অনেক গরুর খাবার দেওয়ার সময় হয়ে গেছে। খাবার না দিলে গরুগুলো লাফালাফি করে। এই যে আমার মেশিন, অনেক ঘাস এবং খড় কাটা হয়। ঘাস এবং খড় দুটো একসাথেই কাটে। হ্যাঁ ভাই, আপনি একটু কথা বলেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ বলেন, আপনি যে আমার কাছ থেকে মেশিনটা নিয়েছেন, এই মেশিনে আপনি সুযোগ সুবিধা কেমন পাচ্ছেন? আলহামদুলিল্লাহ, আপনার এই মেশিন আনার পর থেকে আমার পরিশ্রম অনেক কমে গেছে, প্লাস অনেক সাশ্রয় হয়েছে, এর ঘাস নষ্ট কম হয়, আর মোটামুটি সার্ভিস ভালো দিচ্ছে। যদি মাঝে মধ্যে কোনো ডিস্টার্ব হয়, আপনি নিজের উদ্যোগেই সেটা ঠিক করে দেন। এর জন্য কোনো পারিশ্রমিক নেন না, এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আচ্ছা ভাই, তাহলে আপনার গরুর সংখ্যা কতটি? গরুর সংখ্যা 12টা এড়ে আর 17টা হলো বকনা, মোট 29টা। 29টা গরু। এখন ভাই দেখেন, 29টা গরুর খড় কাটতে তো অনেক খড় লাগে। অবশ্যই। এই 2 ঘোড়া মোটরের একটা মেশিন দিয়ে আপনি খড় কাটতেছেন, সেই হিসেবে অন্যান্য মেশিন যেগুলো, তাতে তো 3 ঘোড়া 4 ঘোড়া মোটর লাগানো হয়, তাতে তো বিদ্যুৎ খরচা অনেক বেশি। খরচ বেশি হওয়ার কথা ছিল, কিন্তু আমার এখানে আপনার প্রযুক্তিতে বিদ্যুৎ খরচ কম এবং সব দিক দিয়ে সাশ্রয় এবং সুবিধা আর কি। আচ্ছা, ধন্যবাদ ভাই। আপনি কোনো কৃষক ভাই যদি নিতে চায়, তাহলে আমি অবশ্যই পরামর্শ দেবো আপনার এই কোম্পানির খড় এবং ঘাস কাটা মেশিন নেওয়ার জন্য। অবশ্যই আমার এলাকায় আরো অনেক খামারি উদ্যোক্তা আছে, ওনারাও নেওয়ার জন্য আমার এখানে আসে। একটু বর্তমান ক্রাইসিস মুহূর্ত, ধান টান কাটা হলে সবাই টাকা পয়সা হাতে আসলে
মেশিন আপনার ওখান থেকে আরো আনবে, আমার দীর্ঘ বিশ্বাস। আমি ওনাদের উৎসাহিত করবো। আচ্ছা, তাহলে আমার মেশিনের ঠিকানাটা একটু দেখায় দেই। এই যে দেখেন ভাই, আমার মেশিন, এই যে মেসেজ ইউসুফ। হ্যাঁ, যদি স্টার্ট দেন আপনার তো কাটতে হবে কি আরো? একটা লাগবে না। আজকে যদি না লাগে তাহলে আর কাটার প্রয়োজন নাই। এই দেখেন অলরেডি তো অনেক অনেক কাটছে, আর গরু তো অনেক অনেক গরু, খড় তো লাগেই। আর এই খড়টা তো আপনি আটি খের না পালা খের? পালা খের। ও, পালা খের হলে আরো সুবিধা হয়, মানে আরো সময় কম লাগবে। ও, পালা খের একটু দিতে দেরি, বেরোতে দেরি নাই। হ্যাঁ, আপনার মেশিনে দিতে দেরি, বেরোতে দেরি নাই। এই যে মেশিনটা আমার। হ্যাঁ, আর এই যে মিঠু ভাইয়ের খামার ধীরে ধীরে অনেক উন্নতির দিকে এগিয়ে যাবে, এটাই আশা করি। আমাকে একটু ভিডিও কর। ডালি ভাঙা ডালি থেকে দাও, আসে আমার মাঝখানে এসে ওইটি আগে। তাহলে মিঠু ভাই, ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই দোয়া করবেন আমার জন্য, আপনার অবশ্যই, খামারে অবশ্যই। আরো উন্নত হোক, আমার জন্য তো এটাই আশাই করি আমার ইনশাল্লাহ। এই এদিকে আসো, তুমি এদিকে আসো, এখানে আসো, এই যে আসো, আসো। এই যে এই ভাই খামারের ম্যানেজার। খামারের ম্যানেজার, উনি খামারের তত্ত্বাবধানে আছে। ভাই আপনি কিছু বলেন। কি বলবো ভাই? হ্যাঁ, ওই মেশিন সম্বন্ধে আপনি তো মেশিন আপনি চালান। মেশিন তো মোটামুটি ভালো সার্ভিস, মোটামুটি খেয়ার খড় কাটে ঘাস কাটে খুব আরাম পাওয়া যায়, মোটামুটি ভালো সার্ভিস। আপনারা যদি নামার ইচ্ছা থাকে তাহলে ভাইয়ের যোগাযোগ করে নিয়ে আসবেন। এটা তো আপনি আটি খড় কাটেন না, সব পালার খেত সব না? পালার খেয়ার, ও, পালার খেয়ার কাটলে আল্লাহ দিতে দেরি হয়, কিন্তু বাড়াতে দেরি হয় না, কিন্তু আটি দিলে আরো সুবিধা আরো বেশি হয়, আরো আরো ব্যাপক গায়ে। আমাদের কাঠি পাওয়া যায়। ও, আপনাদের এখানে আটি পাওয়া যায় না? না, আমার এদিকে আটি পাওয়া যায় না। আচ্ছা 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 ভাই, ধন্যবাদ আপনাকে। জাযাকাল্লাহু তাআলা খায়রান। আপনাকে অনেক ধন্যবাদ কষ্ট করে আসার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা।